ভাঙা ঘরে আর কতদিন? বৃষ্টির জল আর কনকনে শীতের মাঝে বাংলার আবাসের টাকার অপেক্ষা। ভালো করে শুনুন যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বৃষ্টির জল আর কনকনে শীতের মাঝে বাংলার আবাসের টাকার অপেক্ষায় হাঁপিয়ে উঠেছেন হাজারো মানুষ। নিজস্ব প্রতিনিধি, আপনার জায়গার নাম, মাথার ওপর ভাঙা টালির চাল, কোথাও আবার পলিথিন টাঙিয়ে কোনো মতে মাথা গোজা। একটু বৃষ্টি হলেই খাটের তলায় থালা পেতে জল আটকাতে হয়। শীতের রাতে হিমেল হাওয়া আটকাতে সম্বল শুধু কয়েকটা চটের বস্তা। বাংলার গ্রামগঞ্জের হাজার হাজার মানুষের এখন একটাই আরতি, কবে আসবে ঘরের টাকা? বাংলার আবাস যোজনার তালিকায় নাম আছে ঠিকই, কিন্তু টাকা হাতে না আসায় এখনও পাকা ছাদের স্বপ্ন পূর্ণ হয়নি। এমনই একজন উপভোক্তা এখানে কোনো কাল্পনিক নাম দিতে পারেন, যেমন রহিম শেখ বা মায়া দেবীর কথায় তারা চিহ্ন ঘরের দেওয়াল ফেটে গেছে অনেক দিন। ভয়ে থাকি কখন মাথার ওপর চালটা ভেঙে পড়ে। সরকার যদি টাকাটা দ্রুত দেয় তবেই মাথা গোঁজার একটা ঠাঁই হবে। গ্রামের মানুষের যন্ত্রণা ও বর্তমান চিত্র। প্রতীক্ষার অবসান কবে? ভেরিফিকেশন বা সমীক্ষা বারবার হচ্ছে, কিন্তু ব্যাংকে টাকা না ঢোকায় দিনমজুর ও অভাবী পরিবারগুলো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ঋণের বোঝা, অনেকে ঘরের টাকা আসবে ভেবে ধারও দেনা করে ইট বালি কিনে ফেলেছেন, এখন কিস্তির টাকা না পাওয়ায় তারা বিপাকে পড়েছেন। আশার আলো, প্রশাসনের আশ্বাস অনুযায়ী তালিকা যাচাইয়ের কাজ শেষ, এখন শুধু বোতাম টিপে টাকা পাঠানোর অপেক্ষা। গ্রামের মোড়ে কিংবা চায়ের দোকানে এখন একটাই আলোচনা, কাদের নাম কাটা গেল আর কারা সত্যিই টাকা পাবে। যাদের সত্যিই দরকার তারা যাতে বঞ্চিত না হয় সেই দাবি এখন জোরালো হচ্ছে। প্রশাসনের বার্তা, সূত্রের খবর, সরকার চাইছে প্রকৃত দুস্থরা যেন আগে টাকা পান। স্বচ্ছতা বজায় রাখতে সময় নেওয়া হলেও খুব দ্রুত টাকা ছাড়ার প্রস্তুতি চলছে। তবে সাধারণ মানুষের ধৈর্য যেন বাঁধ মানছে না। তাদের দাবি আর আশ্বাস নয়, এবার সরাসরি টাকা আসুক। গুরুত্বপূর্ণ তথ্য, আপনার নাম যদি তালিকায় থেকে থাকে এবং সব তথ্য সঠিক থাকে তবে বিচলিত হবেন না। খুব শীঘ্রই সরকারি পোর্টালে আপনার পেমেন্ট স্ট্যাটাস আপডেট হবে। বাংলার আবাস যোজনা, কবে মিলবে ঘরের টাকা? অপেক্ষায় লক্ষ লক্ষ উপভোক্তা। নিজস্ব প্রতিনিধি, আপনার জায়গার নাম লিখুন। রাজ্যের সাধারণ মানুষের মাথার ওপর পাকা ছাদ নিশ্চিত করতে বাংলার আবাস যোজনা নিয়ে তৎপরতা তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর উপভোক্তাদের মনে এখন একটাই প্রশ্ন, প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে? প্রশাসন সূত্রে খবর, আবাস তালিকার ভেরিফিকেশন বা নাম যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করতে পঞ্চায়েত স্তরে কড়া নজরদারি চালানো হয়েছে। যাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে, সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। মূল আপডেটসমূহ। আর্থিক বরাদ্দ, রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টাকা পাওয়ার শর্ত, উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং আধারের সঙ্গে লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তদারকি, ঘর তৈরির কাজ কতদূর এগোল তা দেখার জন্য জিও ট্যাগিং ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। কাদের নাম বাদ যাচ্ছে? তদন্তে দেখা গেছে যাদের আগে থেকেই পাকা বাড়ি রয়েছে বা যারা সরকারি শর্তাবলী পূরণ করছেন না, তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে এবার প্রশাসন অত্যন্ত কড়া মনোভাব গ্রহণ করেছে। কবে ঢুকবে টাকা? যদিও নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও জেলাভেদে ভিন্ন ভিন্ন তথ্য আসছে, তবে নবান্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে খুব শীঘ্রই প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিবিটি এর মাধ্যমে পাঠানো শুরু হবে। উপভোক্তাদের জন্য জরুরি পরামর্শ। ১. আপনার গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে চূড়ান্ত তালিকায় নাম আছে কি না যাচাই করে নিন। ২. ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট রাখুন। ৩. কোনো দালালের খপ্পরে পড়বেন না। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।